বৌমা, এইগুলা কিসের দলিল? এই দলিলটা হলো আপনার যত সয় সম্পত্তি আছে ওইটার দলিল। আর এই সয় সম্পত্তি আপনি স্ব ইচ্ছায় আমার নামে লিখে দিচ্ছেন। চুপচাপ করে একটা সাইন করে দেন। এগুলো তুমি কি কইতেছো বৌমা? সহায় সম্পত্তি তোমার নামে লিখে দেবো কেন? আমার সহায় সম্পত্তি যদি কেউ পায় সেটা আমার পোলা পাইবো, তুমি কেন মা? হ্যাঁ, আপনার ছেলে মানছি, এটা আপনার ছেলে পাবে, কিন্তু আমি তো আপনার ছেলেরই বউ। আমি পাওয়া যেই কথা আপনার ছেলের পাওয়া একই কথা। শোনো বৌমা, আমার পোলার যদি ইচ্ছা করে সে সব কিছু তোমারে দিতে পারে, কিন্তু আমি তো দিতে পারি না রে মা। আমি যতদিন বাইসা আছি এই সম্পত্তি আমার পোলাও পাইবো না, তুমিও পাইবা না। আমি মইরা গেলে এটা এমনিতেই আমার পোলাই পাইবো। আপনি কবে মরবেন আর কবে আপনার ছেলের নামে এই সয় সম্পত্তি লিখে দিবেন? তারপর আপনার ছেলে আমাকে লিখে দিবে। আর আমার হাতে এতটা সময় নেই, আমি পারবো না। আমি আপনাকে যা বলছি আপনি চুপচাপ করে এক্ষুনি সাইনটা করে দিন। না বৌমা, আমি যেটা বলছি হয়ে গেছি, আমি কারণ আমি লেখা দিব না। ও আচ্ছা, তার মানে আপনি সাইনটা দিবেন না? শান্ত, এই শান্ত, কি হলো? বাবা, বাবা দেখ, তোর বউ এই দলিলগুলো আইনা আমার কইতেছে এখানে স্বাক্ষর দিতে। এই সব সহায় সম্পত্তি নাকি ওর নামে লিখে দিতে হইব। বাবা, তোমার যত সয় সম্পত্তি আছে আর এই বাড়ির সব তো তুমি আমার নামে লিখে দেবা, তাই না? হ্যাঁ, সব তো তোরাই দিবি, কিন্তু এই সহায় সম্পত্তি আমি আরেক বাড়ির মায়াকে কেন লিখে দেবো? যে মাই আমার শ্বশুর হিসাবে মানেই না, একজন শ্বশুর হিসাবে আমার কোনো মূল্যই নাই এই বাড়িতে। আমার দিয়ে বাড়ি সব কাজ করায়, আর আমি তার নামে আমার জায়গা জমি লিখে দিব? বাবা, সে তো আমার বউ, তাই না? আর তার নামে লিখে দেওয়া মানে তো আমার নামে লিখে দেওয়া। আমরা তো একসাথেই থাকবো আর সবকিছু তো আমাদের নামেই থাকবে। তুমি লিখে দাও বাবা। শান্ত বাবা, বাবা তুই ভুল করতেছস। তুই তোর বাপের কথা শোন, এইসব কথা বুঝ না বাপ। তুই একদিন বড় রকমের বিপদে পড়বি। বাবা, এসব নিয়ে তুমি চিন্তা করো না। আর তোমার বৌমা যেহেতু বলছে লিখে দিতে, আর তুমি লিখে দাও। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। বন্ধ করো তোমাদের নাটক। আর শান্ত, তোমার বাবা কি সিগনেচারটা দিবে? আর যদি না দেয় আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। আর হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো না। আপনার ছেলেকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিন। শুনলে শুনলে বাবা, তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে? আচ্ছা বাবা, তুমি বলো তো, তুমি কি চাও আমাদের সংসারটা ভেঙে যাক? বাবা, আজ হোক কাল হোক তুমি তো এই সম্পত্তি আমার নামে লিখে দেবে, তাই না? তো তুমি এখনই লিখে দাও। যাক, তাহলে আমার বোঝা শেষ না। তোমার বাবা এখানে সাইন করবে না। তাহলে আমি গেলাম। বোমা, বাবা, আপনার তো কাজ শেষ। আপনি বরং এখন একটা কাজ করেন, আপনার কাপড় চোপড় সবকিছু গুছিয়ে আপনি এ বাড়ি থেকেই বের হয়ে যান। বোমা, বোমা তুমি এসব কি করতেছো? শান্ত, শান্ত, তোর বউ এসব কি করে? আমার বাড়ি চাইরা আমি বাইরে হয়ে যাবো? আসলে বাবা, এখন তো বাড়িটা না আছে তোমার, না আছে আমার। আর তার মধ্যে তুমি যদি আমার সংসারে সুখ চাও, তাহলে বাবা তোমার বৌমা যেটা বলছে তোমাকে সেটাই করতে হবে। আর বাবা, সব থেকে বড় কথা হলো বাড়িটা এখন ওর। আর এই বাড়িতেও কাকে রাখবে কাকে বের করে দিবে সেই সিদ্ধান্ত একান্তই ওর। আমার কিছু বলার নেই বাবা। আসল আমার সারা জীবনের যত কামাই রোজগার সব যে তোর বউয়ের নামে লেখা দিছি, আমার কোনো আফসোস লাগতেছে না, কিন্তু আমার একটা ভয় লাগতেছে রে বাবা। আজ আজ আমার নিজের বাড়ি ছাইরা যেমন আমারে চলে যেতে হইতেছে, কোনদিন তোরেও নাই বাড়ি ছাইরা চলে যেতে হয়। তোর সংসার আমি ভাঙবো না, তোর সংসার আরো ভালো হোক, তোরা সুন্দরভাবে ভালোভাবে থাক, আমি দোয়া করি।
বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা। বাবা আমার একদম সর্বনাশ হয়ে গেছে বাবা। সর্বনাশ? সর্বনাশ তোর কেমন করে হইব? সর্বনাশ তো আমার করছস। তোকে তো মহা সুখে থাকার কথা। না বাবা, আমি একদম সুখে নেই বাবা। তুমি ওদিন যেটা বলেছিলে সেটা একদম সবটাই সত্যি হয়েছে বাবা। তুমি ওর নামে সবকিছু লিখে দেওয়ার পরে তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বাবা। তারপরে সে প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করতো বাবা। শুধু খারাপ ব্যবহার না, কিছুদিন পরে সে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক শুরু করছে বাবা। আর আমার চোখের সামনে তাকে বাড়িতে নিয়ে আসতো। আমি কিছু বলতে পারতাম না। আমি যদি কিছু বলতে যেতাম আমাকে বলতো, তুই যদি একটা কথা বলিস তোর বাপের মতো তোকে বাড়ি থেকে বের করে দিব। আমি শুধু বাবা সবটা নীরবে সহ্য করছি, শুধু মান সম্মানের ভয় বাবা। কিন্তু এখন তাকে নিয়ে এসে ওই বাড়িতে থাকে বাবা। আর আমাকে বাবা তোমার মতো বাড়ি থেকে বের করে দিচ্ছে বাবা। আমার না দুনিয়াতে যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা। মা মারা যাওয়ার পরে তুমি তো আমার শেষ আশ্রয় ছিলে বাবা। তুমি তুমি আমাকে একটু আশ্রয় দিবে বাবা। আমি তোমার কাছে, তোমার পায়ের কাছে থাকতে চাই বাবা। তোমার পায়ের কাছে থাকতে চাই বাবা। কি হলো বাবা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন বাবা? আমাকে কি একটু আশ্রয় দিবা না বাবা? দিব বাবা। সন্তানের কাছে বাবা মার আশ্রয় না হতে পারে, কিন্তু মা বাবার কাছে সন্তানদের জন্য আশ্রয়ের দরজা সবসময় খোলা।